তুমি যে ফুলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, এটা কি ফুল? এটার নাম হচ্ছে ব্ল্যাক সোয়ান। এটার 5 বছর আগের পুরনো ভ্যারাইটি। এটা এখন এবছর করিনি আমি এই ভ্যারাইটিটা, এবছর না 2 বছর ধরে এটা বন্ধ রেখেছি। এটা পুরনো হয়ে গেছে, এখন নতুন এসে ব্ল্যাক সোয়ান 2 বলছে। অ্যাকচুয়ালি ওটা 2 না, এটার নামটা হচ্ছে অন্যরকম। এর নামটা আমি সঠিক জানি না, সবাই ব্ল্যাক সোয়ান 2 বলছে, আমিও 2 বলছি, কিন্তু ব্ল্যাক সোয়ান 2 না। যেটা দেখছি এটা 2 না, এটা হচ্ছে ব্ল্যাক সোয়ান। ব্ল্যাক সোয়ান, হ্যাঁ। আর যেটা আমি এখন এবছর নতুন করেছি সেটাকে সবাই বলছে ব্ল্যাক সোয়ান 2, যেহেতু আমি নিজেও নাম জানি না ওটা, সেক্ষেত্রে আমি ওটার নামটা বলতে পারবো না। সবাই বলছে ব্ল্যাক সোয়ান 2, সেই হিসাবে আমি করছি, ওটা করছি। এটা পুরনো হয়ে গেছে, এটা 4-5 বছরের পুরনো ভ্যারাইটি, এগুলো এখন আর করি না, সব বন্ধ করে দিয়েছে। এই গাছটার যে ফুলটা, সেটা কি শীতকালের দিকে অনেকটা ব্ল্যাকই লাগবে? না, ব্ল্যাকটা এই সময় বেশি হয়, এই সময়টাই বেশি ব্ল্যাক হয়। আর হচ্ছে বর্ষার টাইমে বেশি ব্ল্যাক হয়। শীতকালে এত অনেকটাই কালচে। হ্যাঁ, এইটা দেখুন আরও বেশি কালচে। এইটা এই সময় বেশি ব্ল্যাক হয়, কিন্তু শীতকালে এত কালো হয় আসে না। এই ব্ল্যাক সোয়ানের চারা তোমার কাছে এই মুহূর্তে আছে? হ্যাঁ, ব্ল্যাক সোয়ানের সেম ফুলই হবে, মানে সেম এরকম কালো আছে, যেটা কালো ভেতরে সাদা হয়তো দেখতে পাচ্ছেন, এই সেম চারা আছে, কিন্তু ফুলটা ওটা হচ্ছে ব্ল্যাক সোয়ান 2 বলছে, এটা বললাম আপনাকে। ওটা ফুলটা সাইজ এর থেকে বড় হবে, আর এই যে সাদাটা দেখছেন ভেতরে, যেটা এই সাদার পরিমাণটা বেশি হবে, আরো বড় হয় ভেতরটা, সাদা। তাহলে ওটা আরো বেশি অ্যাট্রাক্টিভ দেখতে। হ্যাঁ হ্যাঁ, অনেকবার আমার বাড়িতে ফুটেছে এটা, আর ফুলের সাইজ অনেক বড় এর থেকে, আর আরো কালো হয় বেশি। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। দেখুন কি অসাধারণ অ্যাডেনিয়াম, আর আমরা এই তুলনাহীন অ্যাডেনিয়ামের গাছগুলো দেখে এত খুশি হয়েছি। আমরা কথা বলবো এই নার্সারির ওনারের সঙ্গে। নমস্কার দাদা। নমস্কার। আপনার নার্সারির নামটা বলুন। আমার নার্সারির নাম পূর্ণিমাগিরি নার্সারি। এত সুন্দর অ্যাডেনিয়াম গাছ করেছেন, কত বছর ধরে করছেন? আমি করছি আজ 15-16 বছর হবে। আপনার নামটা দর্শক বন্ধুদের জানান। আমার নাম বিশ্বজিৎ অধিকারী। 15 বছর ধরে অ্যাডেনিয়াম করছি। 15 বছর ধরে আমি অ্যাডেনিয়াম করি। আমি যখন অ্যাডেনিয়াম করি তখন হয়তো ওয়েস্ট বেঙ্গলে অনেকে অ্যাডেনিয়াম সম্পর্কে তো জানতোই না। আমি তখন থেকেই 15 বছর আগে যখন করেছেন তখন থেকে এরকমভাবেই করছেন? এরকমভাবে প্রথম থেকে আমার এরকমভাবেই করা। আর তখন তো এরকম আপনার এত মাল্টিপ্যাটেল বলুন বা এই ধরনের মার্কেটে তখন অ্যাভেলেবেল হয়নি। এখন যেরকম নানা ধরনের কালার আসছে, ভিয়েতনাম থেকে আনছি, থাইল্যান্ড থেকে আমরা নিয়েই যাই, গিয়ে নিয়ে আসছি সমস্ত ভ্যারাইটি। আর তখনের সময় একটাই ভ্যারাইটি ছিল, প্লেন সাদা লাল, যেরকম আমার কাছে বড়ো গাছ রয়েছে, আপনাকে পরে দেখাচ্ছি, মিস ইন্ডিয়ার 17 বছরের পুরনো গাছ রয়েছে আমার কাছে, ওই ধরনের। তারপর থেকে করা শুরু হয়েছে ধাপে ধাপে, আস্তে আস্তে নতুন নতুন জাত আসছে, ভালো ভালো ভ্যারাইটি আসছে, সেইভাবেই আস্তে আস্তে এগোচ্ছি, এখন এই পজিশনে এসছি। কিন্তু গাছের পজিশন আমার সবসময় এরকমই ছিল, আগেও যা ছিল এখনও সেই এরকম। আপনি গাছটা যখনই করেন এরকমভাবে এই ধরনেরই করি, আমি সবসময় এই ধরনেরই গাছ করি একদম। এরকম প্লাস্টিক পটেই হয় আমার 5 ইঞ্চি। আচ্ছা, প্রত্যেকটা গাছে সুন্দর ট্যাগ দেখছি। এই ট্যাগগুলো দেওয়ার উদ্দেশ্য অনেক জায়গায় দেখেছি, অনেক বাগানে যে ট্যাগগুলো থাকে না, পরে লাগিয়ে দেওয়া হয়। আর আমি কেন ট্যাগ লাগিয়ে দিই, অনেক কাস্টমার এসে বাড়িতে এসে গাছ দেখতে দেখতে এইটা এখান থেকে তুলে নিয়ে এই গাছটা এখানে রেখে দিল, পরে আর ভুলে গেলাম যে এইটা কোথাকার। তবে যখন আমি এই কাস্টমারকে এই গাছ বলে বিক্রি করবো, দেখা গেলো সে গিয়ে ফুল মিলছে না, তখন প্রবলেমটা হয়। এই কারণে কী হয়, যখন সবে গ্রাফটিং সাকসেস হয়ে যাওয়ার পরে যখন সবে বেরোচ্ছে ডাল, আমি তখনই সব গাছে ট্যাগ বেঁধে রেখে দিই, তাতে কি বুঝতে অসুবিধা না হয়, যাতে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, যে ফুল চেঞ্জ না হয়ে যায় কাস্টমারের বাড়িতে গিয়ে। এই কারণেই সব গাছে আমি ট্যাগ বেঁধে রেখে দিই আগের থেকে। মানে কোনোভাবে মিস হওয়ার কোনো রকমভাবে মিস হওয়ার কোনো সমস্যাই নেই, তার মধ্যে হবে না। কিন্তু কথা হচ্ছে এডিনিয়ামের ফুল ওয়েদার ক্লাইমেটের উপরে চেঞ্জ হয়। এবার সাধারণত নর্মাল লাল হলুদ এইগুলো সাধারণত চেঞ্জ হতে দেখিনি আমি, কিন্তু যখনই বাই কালারে চলে আসবো, তখন আমার এখানে যে ফুলটা ফুটছে 100% সেম ফুল কাস্টমারের ওখানে গিয়ে ফুটবে, তার কোনো গ্যারান্টি নেই। একটু চেঞ্জ হবে, তার কারণ তার ক্লাইমেট আলাদা, তার আলাদা, আমার এখানকার আবহাওয়া আলাদা। এখানকার ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলে সাধারণত 100% সেম হয়। বাইরের স্টেটগুলো যেরকম ধরুন কেরালা, দিল্লি, মুম্বাই, এদের তো এক একজনের এক এক রকম ক্লাইমেট থাকে, হিউমিডিটি একরকম থাকে, সেই হিসাবে চেঞ্জ হতে পারে, সেটা বলা মুশকিল এডিনিয়ামের ক্ষেত্রে, বিশেষ করে বাই কালারগুলোতে। আদারওয়াইজ চেঞ্জ হয় না সাধারণত, খুব কম। বিশ্বজিৎ, এখানে আমরা গাছগুলো দেখছি, প্রত্যেকটা গাছ সমান, মানে তার রুট স্টকটা সমান, ওপরের যে গ্রাফটিং করা হয়েছে তাও একেবারে নির্দিষ্ট মাপের। এ কি তুমি স্কেল দিয়ে মেপে করো? না, গ্রাফটিংটা অ্যাকচুয়ালি একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, এত বছর ধরে করতে করতে একটা হাত এসে যায় যে কোন লেভেলে করলে আমার এটা সমান, মানে এটা তোমার একটা আর্টিস্টিক হয়ে গেছে। আর এবার কডেক্সের সাইজ যদি আপনি আমাকে বলেন, এটার আপনাকে আমি বলি, প্রতি বছর যে পরিমাণ আমাদের রুট স্টক তৈরি হয়, তারপরে
আমি ওই রুস্টক থেকে যখন আমাদের ফেব্রুয়ারি মাসে গাছ ছাঁটাই হয়, তৈরি হয়, যখন পটিং হয়, কোকোপিটে পটিং করি তখন ওখান থেকে গাছ বাছা হয় আমাদের, বেছে সব এক লেভেলের গাছগুলোকে আমি নিজের জন্য রেখে দিই। আর যখন যেগুলো ছোট সাইজের হয়, একদম ছোট, যেগুলো আমি বিক্রি করি না যেসব গাছ, সেগুলো আমি বাইরে অন্য কাস্টমার আছে, তারা অল্প পয়সায় নিয়ে চলে যায়। আর এই একটা সাইজ আছে, আর আপনাকে আরেকটা আমি দেখাবো, 3.5 ইঞ্চিতে একটা সাইজে আছে। এই দুটো সাইজই আমি করি বর্তমানে। মানে তুমি কোয়ালিটিটা মেনটেন করো? কোয়ালিটিটাকে মেনটেন করে, হ্যাঁ। এখন আমি যদি সব গাছ গ্রাফটিং করি তাহলে হয়তো আমার কোয়ালিটি মেনটেন করতে পারবো না। মানে তোমার পরিমাণে কম করো কিন্তু কোয়ালিটিটা মেনটেন করতে হবে, আমার কোয়ালিটি মেনটেন করতে। তোমার পরিমাণটা সারা বছরে কত অ্যাডেনিয়াম প্রোডাকশন? আমি সারা বছরে মোটামুটি 10,000 মতন হয়, তার বেশি আমি না, তার বেশি আমি করতে পারি না। করতে পারতাম যদি আমি কোয়ালিটি মেনটেন না করতাম, যা আছে আমার কাছে সব গাছের উপরে গ্রাফটিং বাদতাম, সরু বেকা সব, তাহলে হয়তো আমার আরও বেশি হতো। কিন্তু আমি ওই জিনিসটা করি না, আমার অল্প প্রোডাকশন হবে কিন্তু আমি কোয়ালিটি মেনটেন করবো, কাস্টমারকে দেবো যাতে কাস্টমার স্যাটিসফাইড হয় মন থেকে যে ভালো জিনিস দিয়েছি। মানে এখানে আমরা দেখছি এই ছোট গাছগুলো, আমার প্লাস আমি মাটিতে সাধারণত গাছ করি না, আমার ম্যাক্সিমাম আপনি সব কোকোপিটেই পাবেন, ছোট থেকে বড় অবধি আমার টোটালটাই। এগুলো রুট স্টকটা তৈরি, রুট স্টকের জন্য তৈরি হচ্ছে এগুলো, আরো সামনে আছে। মানে শুরু থেকেই তুমি এইভাবে আর্টিস্টিক ভাবেই করো? হ্যাঁ, শুরু থেকেই আমার এরকম ভাবেই। আমি মাটি খুব কম, মানে রেয়ার, হয়তো কোকোপিট শর্ট পড়লো, কিছু রুট স্টক রয়ে গেছে লাগানো সিডলিং, সেক্ষেত্রে আমি বসিয়ে দিই ওখানে। আর ছাদের মধ্যেই করো? টোটালটাই ছাদে। এই ছাদটা কতটা? এটা 1200 স্কয়ার ফুট। 1200 স্কয়ার ফুট। আর আমার আরেকটা আছে, আরেকটা তোমার আত্মীয়ের বাড়িতে? আমার দিদি আছে, ওনার আছে, ওদের 1000 স্কয়ার ফুট হবে। ওখানটার ওটাই টোটালটাই রুস্টক তৈরি হয়। ওখানে কোনো গ্রাফটিং গাছ নেই, টোটাল গ্রাফটিং গাছ আমার এখানেই হয়, আর ওখানে শুধু রুস্টকটা তৈরি করি। আর এখানে যে বিভিন্ন রকমের নাম্বারিং দেখছি, টোটাল ভ্যারাইটি কতগুলো আছে আমার কাছে? এখন বর্তমানে এখানে ভ্যারাইটি করা রয়েছে 40টা মতন। 40টা ভ্যারাইটি করেছি, কিন্তু ভ্যারাইটি আমার কাছে প্রচুর রয়েছে। মোটামুটি এই বছরের একদম লেটেস্ট কালেকশন, যেটা হয়তো অল ওভার ইন্ডিয়াতে নেই, সিডগোরো গাছ, যেগুলো আমি ভিয়েতনাম থেকে বা তাইওয়ান থেকে সিডগোরো গাছ আনিয়েছি, একদম লেটেস্ট ভ্যারাইটি। সেগুলো হবে মোটামুটি 70 থেকে 75টা ভ্যারাইটি আমি আনিয়েছি আপাতত। এখনও সেগুলো রেডি হয়নি, হচ্ছে আস্তে আস্তে। এরপরে যে লটটা উঠবে তাতে হয়তো কাস্টমারকে দিতে পারবো বা সবাইকে দিতে পারবো, সেগুলো একদম লেটেস্ট। আমরা সাধারণত শুনি যে থাইল্যান্ড থেকে বেশিরভাগ মানুষ গাছ আনেন, আর তুমি বলছো ভিয়েতনাম। তুমি নিজে ভিয়েতনামে গেছো? আমি এবছর ভিয়েতনাম গেছিলাম। এবছর গেছি? হ্যাঁ, এবছর আমি 2 বছর থাইল্যান্ড গেছি, গত 2 বছর, আর এই বছর ভিয়েতনাম থেকে ঘুরে। মানে থাইল্যান্ডের থেকে কি ভিয়েতনামের গাছটা আরো কোয়ালিটি ভালো? না, কোয়ালিটি বললে ভুল হবে, কোয়ালিটির দিকে দেখতে গেলে থাইল্যান্ডের কোয়ালিটি ভালো। অ্যাকচুয়ালি ভিয়েতনামে গ্রাফটেড গাছ খুব কম পাওয়া যায়। হয়তো আপনি পুরো ভিয়েতনামের যে হোচিমিন সিটিতে ম্যাক্সিমাম সমস্ত নার্সারিগুলো হোচিমিন সিটিতেই রয়েছে, কারণ ওদের আরও 3-4টে রয়েছে, স্টেট রয়েছে, সেগুলোতে পাওয়া যায় না। হোচিমিন সিটিতেই মেন এই নার্সারিগুলো। তা আমরা যতটা ঘুরেছি দেখেছি, তার মধ্যে হয়তো হাতে গোনা 2 কি 3টে নার্সারি আছে যারা গ্রাফটিং করে গাছ বিক্রি করে। আদার্স যত আছে প্রত্যেকেই সব সিডগ্রো গাছের উপরে কাজ করে। ওরা হাইব্রিড সিড, হ্যান্ড পলিনেটেড সিড নেয়, নিজেরা বাড়িতে করে। আমাদের মতনই প্রচুর মহিলারা আছে, বাড়ির মহিলা আছে, এরা করে সবই সিডগ্রো গাছ। ওদের ম্যাক্সিমামটাই সিডগ্রো গাছ। এবার কী হয়, সিডগ্রো গাছটা ভিয়েতনামে তৈরি হচ্ছে, এবার ভিয়েতনাম থেকে ওরা ওই গাছটাকে থাইল্যান্ডে পাঠাচ্ছে, অন্যান্য কান্ট্রিতে পাঠাচ্ছে। তারা কী করছে, তারা সেখানে বসে গ্রাফটিং করে তারপরে মার্কেটে ছাড়ছে। মাল্টিপ্লাইটা ওখানে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম ভ্যারাইটিটা ওখানে তৈরি হচ্ছে ভিয়েতনামে। ভ্যারাইটিটা হচ্ছে ভিয়েতনাম আর তাইওয়ান, এই দুটো দেশে অ্যাকচুয়ালি মেন ভ্যারাইটি তৈরি। থাইল্যান্ডের নিজস্ব এডিনিয়াম যদি বলা হয়, নিজস্ব সেরকম আমিও গেছি 2 বছর থাইল্যান্ড, কিন্তু দেখিনি। 2 বছরে আমি থাইল্যান্ডে নিজস্ব কিছু আমি দেখতে পাইনি, সবই বাইরের মাল কেনা। তাহলে বর্তমানে ভিয়েতনামে যাওয়ার ফলে কি নতুন আমরা কিছু ভ্যারাইটি পাবো? হ্যাঁ, আমি যে বছর যে গেছি তাতে 70টা মতন ভ্যারাইটি আমি এনেছি কিছু নিজে হাতে করে, প্লাস আমি আবার আনিয়েছি অনলাইনে আনিয়েছি ভিয়েতনাম থেকে। এখন বর্তমানে 70+ ভিয়েতনামি লেটেস্ট কালেকশন আছে, যেটা অল ওভার ইন্ডিয়াতে হয়তো নেই, যেহেতু সিডগ্রো গাছ। ও, অল ওভার ইন্ডিয়াতেই নেই? না, সিডগ্রো গাছ এইরকমই হয়, মানে সিডগ্রো গাছ এমন হয় যেটা আমার কাছে আছে সেটা কারোর কাছে পাবেন, আবার অন্য কেউ যদি আনিয়ে থাকে তার কাছে যেসব জাতগুলো আছে সেগুলো কিন্তু আমার কাছে থাকবে না। গ্রাফটিং হবে যখন, তখন অনেক গ্রাফটিং গাছ যদি, যেরকম থাইল্যান্ড থেকে কি হয়, থাইল্যান্ডে সব গ্রাফটিং গাছ পাওয়া যায়, ওই গাছটা যখন ইন্ডিয়াতে ঢুকছে তখন কি সবার কাছে থাকছে। আমি কিনছি, আরও 5 জন কিনছে নার্সারি ম্যান, তারা সবাই প্রোডাকশন করছে। আর ভিয়েতনামের থেকে যদি কেউ ডাইরেক্ট সিডগ্রো গাছ আনতে পারে, তবে কী হবে, সেই গাছগুলো আমাকে ছাড়া আদার্স আপনি কারোর কাছে পাবেন না। এই সিস্টেমটাই এরকম, সিডগ্রো গাছ একটাই করে হয়। এখানে আমরা এত সুন্দর সুন্দর বিভিন্ন রকম পত্র বিন্যাস দেখছি, পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে আলাদা। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার তাইওয়ান মিনি। এগুলোর ফুল কি দেখানো যাবে? হ্যাঁ, এটা ফুল আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এগুলোকে বলা হয় তাইওয়ান মিনি। এগুলো এখানে আছে 2টো ভ্যারাইটি আছে তাইওয়ান মিনি, লাল আর সাদার মধ্যে 2টো ভ্যারাইটি আছে, আর অন্যান্য ভালো তাইওয়ান ভ্যারাইটি আছে। আর এই ছাদে কি পুরো ফুল ফোটা গাছ কখনো বিক্রি হয় না, এরকম অবস্থায় বিক্রি হয়ে যায়?
ফুল ফোটা গাছ অবধি রাখার টাইম থাকে না, মেন কাস্টমারের একটা চাপ থাকবে। এই ধরুন এপ্রিল মাস শেষ হয়ে গেলেই কাস্টমারের একটা হিউজ চাপ থাকবে। মানে অ্যাডেনিয়াম যারা তোমার থেকে নেন তারা জানেন, তারা হ্যাঁ তারা বুঝে গেছে, জেনে গেছে, ওই জন্য তাদের আর ফুল ফোটানো পর্যন্ত টাইম থাকে না, তার আগেই মাল মোটামুটি খালি হয়ে যায়। তুমি যেটা বলে দাও ওটা বিশ্বাস একদম একদম। নাহলে 17 বছর ধরে এই ব্যবসা কি করে চালাবো যদি মানুষের সাথে 17 বছর টোটাল হলো। হ্যাঁ, যদি মানুষের সাথে অ্যাভারেজ আপনাকে বলছি 17 কি 15 এরকম হবে, আমরা তো তাও মানুষের সাথে যদি এই জিনিসটা, এই সততাটা না রাখতে পারি যে কাস্টমার বাড়িতে এসছে বলে যা হোক একটা দিয়ে দিলাম বিক্রি করার জন্য, তাহলে সে তো আর আসবে না। এগুলো তো ওয়ান টাইমের বিজনেস, আমার লং টাইমের জন্য বিজনেস এটা, তো সেই সততাটা আমাকে রাখতেই হবে। আর সমস্ত কাজ নিজে করো? সব নিজের, কোনো লেবার? না না না, আমার কোনো লেবার নেই, কিচ্ছু নেই, আমি যা করি নিজে হাতে করি। পুরো প্রোডাকশন থেকে এভরিথিং, গ্রাফটিংও নিজে করো? সব নিজের গ্রাফটিং, নিজের রুস্টক বসিয়েছি, যেগুলো দেখালাম আপনাকে, রুস্টক নিজেই বসিয়েছি। এগুলোকে যখন নেক্সট ইয়ারে বা যখনই এটাকে চেঞ্জ করবো পরে সেটাও নিজে করব, গ্রাফটিং নিজে করব, সবই নিজের আমি কাউকে লোক নিয়ে কাজ করাই না এগুলো। এটা তাহলে মানে জন্মজুরের যে খরচাটা সেটা অনেকটা বাঁচে? সেটা অনেকটা বাঁচে, কিন্তু কষ্টটা দেখতে হবে। কাস্টমারে প্রচন্ড এই রোদ্রে টেম্পারেচার, যে এই সময় যা টেম্পারেচার থাকে আমাদের এখানে জানেন আপনি, কোথায় বসে বসে তুমি গ্রাফটিং করো একটু দেখাও তো। 15 বছর ধরে তুমি এখানে বসে বসে গ্রাফটিং করছো? হ্যাঁ, এটা একদম 15 বছর ধরেই আমার এইটাই জায়গা গ্রাফটিং করার। একটু হয়, আমার প্রিয় দর্শক বন্ধুদের একটু গ্রাফটিং করাটা শিখিয়ে দেবে? হ্যাঁ অবশ্যই দেবো, আমি করছি। মানে অনেকে এইগুলোকে দেখাতে চান না। হ্যাঁ, না আমার কাছে সেটা ব্যাপার না, আমাকে চাইলে আমি সমস্ত দেখিয়ে পড়ি। এবং আমি আরেকটা জিনিস বলবো যে আমার গাছের চেহারা এটা হয় তার কারণ আমি কি এর মধ্যে ইউজ করি, কি খাবার দাবার দিই, কি ফার্টিলাইজার ইউজ করি, সেটাও আমি আপনাকে বলে দেবো। আমি আগে গ্রাফটিংটা করে নিই, তারপরে আমি এটা হচ্ছে রুট স্টক। হ্যাঁ, এটা হচ্ছে রুট স্টক, আর এটা একটা ভালো ভ্যারাইটি, এটা আমি করছি। কিন্তু সিস্টেম, আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা আমি করি, কে করে কীরকম আমি জানি না। ম্যাক্সিমাম লোক কী করছে, এই কাটছে, কাটার পরে আবার কিছুক্ষণ পরে এই কেটে দিল, দেওয়ার পরে কী করছে, এইটাকে টিস্যু পেপার দিয়ে মোছা হয়, যেটা আমরা হাত মানে ইউজ করি, টিস্যু পেপার যেটা আমাদের থাকে, টিস্যু পেপার দিয়ে এই জায়গাটাকে মোছা হয়। কিন্তু আমি যেটা মনে করি আমার অভিজ্ঞতা থেকে, এই জায়গাটায় কখনো টিস্যু পেপার লাগানো উচিত না। তার কারণ টিস্যু পেপারটার মধ্যে কোনো একটা কেমিক্যাল থাকে টিস্যু পেপারে, আর আমরা যখন এই মাথাটা কাটি এ তখন কি ভেতর দিকে টানে, যখনই আমি এখানে টিস্যু পেপারটা লাগাবো তখন ওই টিস্যু পেপারে যে কেমিক্যালটা থাকে না, এখানটায় লেগে যাবে। এবার যখনই আপনি গ্রাফটিংটা করবো, যখন এখানে গ্রাফটিংটা আমি বসাবো, ম্যাক্সিমাম গ্রাফটিং ফেল হতে থাকে, আমি দেখেছি এটা নিজে করে। এবার কার হয়তো কেউ করতে পারে, আমি জানি না সেটা নিয়ে, কিন্তু আমার নিয়ম হচ্ছে আমি এটাকে 3 বার কাটবো। প্রথমে কেটে নিয়ে এরকম 3-4 বার কেটে নেবো, 3-4 বার কাটার পর কি, তার কারণ কি, এই যে প্রথম কাটলে একটা ভালো রস বেরোয় এখান থেকে, 3-4 বার কাটার পর দেখুন এখন আর কোনো রস নেই এখানটায়। সেখানে আমার মোছামুছির কোনো প্রয়োজন নেই, টিস্যু পেপার ইউজ করার আমার কোনো প্রয়োজন নেই, আমি 3-4 বার কেটে নেবো। কাটার পরে আমার সব ট্যাবলেট গ্রাফটিং হয়, বেড বসাবো। আমরা সায়নটাকে উপরে বসিয়ে দিলাম, তারপরে এই একটা প্লাস্টিকের পুরো টেনে বেঁধে গার্ডার দিয়ে মুড়িয়ে দেওয়া হচ্ছে, কমপ্লিট। এই হয়ে গেল, কোনো বাধা ঠাদা কিচ্ছু করার ঝামেলা না। আর মোছা ছোছা, এই যে অনেকে মোছে টিস্যু পেপার দিয়ে দেখানোর জন্য, আমি মনে করি মোছার প্রয়োজন নেই। আর একটা জিনিস, যখন গ্রাফটিং করবে তখন দেখতে হবে যে এই মিডিয়াটা যেন শুকনো থাকে, এই মিডিয়াটা যেন শুকনো থাকে। এই মিডিয়া যদি ভেজা থাকে তাহলে কিন্তু এই গ্রাফটিংটা পচে যাবে। যদি মিডিয়া ভেজা থাকে, এই মিডিয়া শুকনো রাখতে হবে, গ্রাফটিং করার পরে ছাওয়ায় রাখতে হবে, আর মিনিমাম 7 থেকে 10 দিন পর্যন্ত এতে জল দেওয়া যাবে না। যখন মোটামুটি দেখতে পারবে যে এখান থেকে একটু ফুলছে, মানে বেরোবে ভাব হচ্ছে, তখন জল দেওয়া যাবে। মানে ওপরে যেটা আমরা বসালাম ট্যাবলেটটা, সেই ভ্যারাইটিটা থেকে একটু করে ডাল বেরোনো, ডাল মোটামুটি একটু যখন ফুলে ওঠে ওই জায়গাটা, দেখলে বোঝা যায় যে বেরোচ্ছে, তখন থেকে জল ইউজ করবো। তখন কি আমরা প্লাস্টিক খোলা যাবে না, প্লাস্টিক খোলা যাবে না। প্লাস্টিক কখন খোলা? প্লাস্টিক মনে যখন চিড়ে বেরোবে, মাথা বেরিয়ে যাবে বাইরে, পাতাটা যখন বেরিয়ে আসবে। দেখাচ্ছি আপনাকে, এখানে রয়েছে আমার কাছে, এই যে দেখিয়ে দিন, এই যে দেখুন আমি গ্রাফটিং করেছি, এই যে বেরোচ্ছে দেখুন। ও প্লাস্টিক ফাটিয়ে বেরোচ্ছে? হ্যাঁ, এই দেখুন প্লাস্টিক ফাটিয়ে বেরোচ্ছে। এবার কি করবো, এটা আর 2-3 দিন পরে এটা খুলে দেবো আমি। যতক্ষণ না প্লাস্টিক ফাটিয়ে বেরোচ্ছে ততক্ষণ না, খোলা যাবে না। এবার 2-3 দিন পরে এটাকে আমি খুলে দেবো। তবে বিশ্বজিৎ, তুমি অল্প করে করো, কিন্তু তোমার গাছের সৌন্দর্য খুব অপূর্ব, মনোমুগ্ধকর শোভা। প্রত্যেকটা কর্ডেক্স থেকে শুরু করে সমান সাইজের গাছ, আর কর্ডেক্সগুলোর মধ্যেও প্রত্যেকটা কর্ডেক্স একই রকমের। হ্যাঁ, সব একই ধরনের কর্ডেক্স।
বাছাই হয়ে তারপরে করা হয়। পুরো একদম নির্দিষ্ট বাছাই করে একদম আমি পুরো বেছে যেটা মনে হয় যে 4.5 ইঞ্চি 5 ইঞ্চিতে লাগানো যাবে সেই রকমভাবেই যেটা কাস্টমার দেখলেও খুশি হবে যে না ঠিক আছে কডেক্স সেই আচ্ছা, হিসেবেই তুমি করা যে হয়। এই গাছগুলো করেছো সবই দেখছি কোকোপিটে করা, হ্যাঁ সব কোকোপিটেই করি আমি। আমার বালি মাটি বা এই ধরনের কোনো media আমি use ইউজ করো না? করি না, আমার টোটালটাই কোকোপিটে। আচ্ছা, কেউ যদি মনে করেন যে এই গাছটা নিয়ে আবারও এই মিডিয়াতেই করবেন, সেটা কি সম্ভব? না এই মিডিয়াতে করতে পারে, কিন্তু এই মিডিয়াতে প্রবলেম হচ্ছে কি কোকোপিটে গাছ করলে প্রথম কথা হচ্ছে আপনাকে শেডের মধ্যে গাছটাকে রাখতে হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে মিনিমাম 6 মাস অবধি আপনি এই কোকোপিটে গাছটা রাখতে পারবেন। তারপরে 6 মাস পরে আপনাকে এই কোকোপিটটা চেঞ্জ করে নতুন কোকোপিট নতুন কোকোপিট তার কারণ হচ্ছে এই কোকোপিটটা জল বৃষ্টি জল রোদ বৃষ্টি খেতে খেতে কোকোপিটটা ভেতরে গাঁত তৈরি হয়ে যায়, পচে যায়। পচে মাটি মাটি ভাব এসে যায়, তখন কি ভেতরে যে ফিডার রুটগুলো আছে ফিডার রুটগুলোকে নষ্ট করে দেয়। যখন ফিডার রুট নষ্ট হবে আপনার অলরেডি গাছও নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে 6 মাসের মধ্যে চেঞ্জ করতে হবে কোকোপিট। তাহলে তুমি আমাদের বলো যে এইখান থেকে ধরো এই গাছটাকেও কিনলেন, কিভাবে গাছটাকে মেনটেন করবেন? এখান থেকে এটা গাছটা আমার এই কোকোপিট ধরুন এই অবস্থায় নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে গাছটাকে পট থেকে খুলে দেবে, ভালো করে ঝেড়ে পরিষ্কার করে কোকোপিট পরিষ্কার টরিষ্কার করে সে মোটামুটি 7 দিন 8 দিন এটাকে ড্রাই করে নেবে, শুকিয়ে নিতে হবে। এডিনিয়ামের সিস্টেম হচ্ছে যত ড্রাই করবে গাছ তত তাড়াতাড়ি গ্রোথ নেবে, তত তাড়াতাড়ি ভালো হবে। আর যদি অল্প শুকিয়ে গাছ লাগিয়ে রাখে তাহলে সেই গাছটা যখন তখন ওটা মারা যেতে পারে, ঠিক আছে, ডেড হতে পারে। শুকানো বলতে কতদিন শুকাতে হবে? আমার মতে মিনিমাম 10 দিন তো রাখা উচিত। 10 দিন পুরো উঠিয়ে রেখে একদম উঠিয়ে, আর গাছ সবসময় রাখতে হবে কি এরকম হ্যাঙ্গিং করে, হয় আপনি এখানে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখুন, আদার্স ভাই খুলে পরিষ্কার করে আপনি এই টপটার মধ্যে গাছটাকে দাঁড় করিয়ে রাখুন। তার কারণ শোয়ানোর কারণ কি, যখন আপনি গাছটাকে এভাবে শুয়ে রাখবেন সূর্যের আলো ওপর থেকে আসছে, গাছটা যে শেপটা রয়েছে পাতাটা কি করবে সব পুরো বেঁকে ওপর দিকে উঠে যাবে, 10 দিনের মধ্যে এটা উঠে যাবেন বেঁকে দিয়ে। আর যখন আপনি গাছটাকে সোজা করে লাগাবেন না তখন দেখবেন এরকম দিকে ঝুঁকে গেছে গাছটা, এটা দেখতে ভালো লাগবে না। সেক্ষেত্রে শুকানোর সময় হয় এরকমভাবে ঝুলিয়ে রাখুন, আদার্স ভাই পরিষ্কার করে টবের মধ্যে দাঁড় করিয়ে রাখুন, তাহলে এরকম দাঁড়িয়ে থাকে সেরকম দাঁড়িয়ে, হ্যাঁ তাহলে গাছটা বেঁকবে না, বেঁকে যাওয়ার ভয় থাকবে না গাছটা, এটা সবথেকে ভালো জিনিস। আচ্ছা, কেউ যদি মনে করেন গাছটাকে নিয়ে মাটিতে করবেন হ্যাঁ তার পদ্ধতি কি? আর কেউ যদি মনে করেন যে সিন্ডারে অত ঘ্যাসে করবেন তার আমি এখন তো সবাই সিন্ডারে করছে, আমি আজ থেকে 7-8 বছর আগে প্রচুর গাছ সিন্ডারে করেছিলাম, আমার কাছে প্রচুর বড় বড় গাছ ছিল। আমি আপনাকে দেখাবো আমার কিছু গাছ রয়েছে এখনো সিন্ডারে করা, আমি আর সময় পাই না বলে তুলছি না। আমি সিন্ডার টোটালটাই বাদ দিয়ে দিয়েছি, আমি টোটালটা সিন্ডারটা ফেলে দিয়েছি, আমি ইউজই করি না সিন্ডার। একটা টাইমে করেছি, মানে তখন নতুন বেরিয়েছে অনেকের কাছে শুনেছি দেখেছি প্রচুর করেছি 8-10 বছর আগে। সিন্ডারে গাছ করা যায়, সিন্ডারে একদিকে গাছ ভালো হয়, কিন্তু আরেকটা সিন্ডারের একটা মেন প্রবলেম আছে যেটা আপনাকে আমি বলি, অনেকে হয়তো জানে কিনা জানি না। আমাদের যখন আমরা এই গাছটাকে ধরুন আমার এখন কোকোপিটে রয়েছে, আমি যখন এই গাছটাকে পট থেকে তুলবো, তোলার পরে দেখতে পারবেন কি ভেতরে কালারটা থাকবে একদম সাদা, টপটা এই কডেক্সটা ভেতরে দেখবেন সাদা, এবং কডেক্সটায় কোনো রকম কোনো দাগ পাবেন না, কিচ্ছু পাবেন না। এবার যখন আপনি এই গাছটা সিন্ডারে লাগাবেন, একটা টবের মধ্যে যখন সিন্ডারের গাছটা বসেন, এ তো ফুলবে প্রতি বছর, এ তো মোটা হওয়ার চেষ্টা করবে। যখনই মোটা হবে সিন্ডার খুব ধার হয়, যখন ও ফুলবে তখন সিন্ডারগুলোকে তো কচি গাছ ওর গায়ে ফুটে 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 যাবে পুরো। এবার যখন আপনি ওটাকে 1 বছর বা 2 বছর পরে যখন গাছটাকে আপনি তুলে করবেন, তখন দেখতে পারবেন পুরো গাছটার গায়ে একটা স্পট, মানে কডেক্সের নিচে যেটুকু রয়েছে পুরো একটা স্পট পড়ে গেছে, মানে ফুটো ফুটো ফুটো, মানে মনে হচ্ছে কিছু একটা ফুটো করা হয়েছে, আর এবং কালারটা কালচে ভাবে এসে যাবে কডেক্সের কালারটা। এটা আমি দেখেছি, আমি ওই কারণে ওইটা দেখানোর পর থেকে আমি সিন্ডারটা টোটাল বন্ধ করে দিয়েছি গাছে। আমি গাছটাকে মাটিতে করতে বলা। এবার কেউ যদি সিন্ডার করতে চায়, সিন্ডারের সাথে কিছু মিডিয়া মিশিয়ে নিয়ে করলে মনে হয় ভালো হয়। সিন্ডারের সাথে আপনি সাদা বালি অথবা লাল বালি দিলেন, সাথে একটু মাটি দিলেন, গার্ডেন সয়েল যেটা আর কি ফ্রেশ, তারপরে ভার্মি কম্পোস্ট দিলেন, একটু হাড়ের গুঁড়ো দিলেন, একটু শিংচাচি দিলেন, এই ধরনের দিয়ে মিডিয়াটাকে তৈরি করে মোটামুটি 15 দিন আপনি রাখলেন, রাখার পরে আপনি ওতে গাছ করেন, ওইটা সব থেকে ফার্স্ট ক্লাস গাছ হবে। আমার তোমার প্রেফারেন্সটা সবসময়ের জন্য মাটির দিকে থাকছে? একদম সয়েল মিক্স, একদম একদম। তুমি সয়েল মিক্সের প্রিপারেশনটা একটু আমাদের বলো। আমি সয়েল মিক্স সাধারণত আমাদের কাস্টমারদের যারা আমার কাছ থেকে নিতে আসে তাদেরকে আমি সাধারণত বলে থাকি মাটি মোটামুটি 40% মাটি বলে দিই, আর 30% হচ্ছে আপনার বালি, সেটা সাদা বালিও হতে পারে অথবা আমাদের কনস্ট্রাকশানে যেটা লাগে লাল বালি যেটা এসে পাওয়া যায় ওই বালিটাও দিতে পারে। আর আপনার ওই মোটামুটি 10% ভার্মি কম্পোস্ট দিয়ে দিল, আর অল্প কিছু যদি কোকোপিট থাকে, তার কোকোপিটটা মানে দিতেই হবে এরকম কোনো থাকলে অল্প কিছু কোকোপিট মেশালো, না থাকলে ভার্মি কম্পোস্ট দিয়ে দিল, আর আপনার কাউডংও দিতে পারে, মানে গোবর সার যেটা অল্প করে গোবর সারও দিতে পারে, সাথে ট্রাইকোডার্মা মাস্ট, ট্রাইকোডার্মা একদম 100% ট্রাইকোডার্মা তাকে প্রত্যেকটা মাটি করলে তাকে দিতেই হবে, ট্রাইকোডার্মা দিল, আর হাড়ের গুঁড়ো এগুলো দিয়ে মোটামুটি 10 দিন মাটিটাকে রেডি করে 10 দিন রেখে দিতে হবে।
10 দিন রাখার পরে তবে আপনি ওই মাটিতে ইউজ করতে পারবেন যে কোনো গাছে। আপনি এই এডিনিয়াম লাগান বা আপনার বাড়িতে যদি অন্যান্য কোনো ফলের গাছ ফুলের গাছ থাকে সেটা আপনি লাগান, কিন্তু 10 দিন না রাখলে কী হবে, যে খাবারগুলো আপনি মেশাচ্ছেন ওর একটা হিট তৈরি হয়, মাটিতে মিশলে ওর একটা হিট তৈরি হয়, সেই হিটটা 10 দিনে মোটামুটি হিটটা ঠিক হয়ে যায়, তারপর আপনি লাগাবেন। আর যখন আপনি ট্রাইকোডার্মা মারছেন তখন কোনো রকমভাবে 1 মাসের মধ্যে কোনো রকম কেমিক্যাল খাবার আপনি ওই মাটিতে ইউজ করতে পারবেন না। যখনই আপনি কেমিক্যাল খাবার ইউজ করবেন 1 মাসের মধ্যে, তাহলে ট্রাইকোডার্মার যে কাজটা, যে ওটা যে গুড ব্যাকটেরিয়া যেটা ফাঙ্গাস, ওইটা নষ্ট করে দেবে, তাহলে আপনার ট্রাইকোডার্মাটা দেওয়া বেকার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি 1 মাস পর থেকে আপনি দিতে পারেন, কিন্তু আমার সাজেশনে কেমিক্যাল খাবার ইউজ না করাই ভালো গাছের জন্য। আমি আজ পর্যন্ত কোনো কেমিক্যাল ইউজ করিনি গাছে, আমার টোটালটাই অর্গানিকের উপরে কাজ হয়। আমি 2-3টে জিনিস ইউজ করি, টোটাল অর্গানিক, আমি কোনো কেমিক্যাল সার ইউজ করি না। বিশ্বজিৎ, আমার আরেকটা জিজ্ঞাসা, যে কোনো সময়ে কি অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং করা যায়? মোটামুটি করা যায়, শুধু আপনার ডিসেম্বর মাসটা বাদ দিয়ে করলে বেটার হয়, কারণ ডিসেম্বর মাসে পরে আপনার জানুয়ারি মাসটা ঠান্ডা থেকে যাচ্ছে। আপনি জানুয়ারি মাসের 15 তারিখ থেকে আপনি আরামসে করতে পারেন। সেখানে আমাদের যে গাছগুলো আমরা পুরনো গাছগুলো যেগুলো থাকে টবে, সেগুলোকে ঠিক কোন সময় রিপোর্টিং? সেগুলোর ক্ষেত্রে পারফেক্ট হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে। আর আরেকটা জিনিস বলি, ডাল কাটা মানে প্রুনিং করা আর রিপোর্টিং করার মধ্যে কম করে হলো আপনাকে 20 দিনের ডিফারেন্স রাখতে হবে। হয় আপনি আগে 20 দিন আগে ডাল কেটে 20 দিন পরে আপনি রিপোর্টিং করেন, আদার্স আপনি আগে রিপোর্টিং করে নিলেন, তার 20-22 দিন পরে আপনি প্রুনিং করে দিলেন। তার কারণ যদি জিজ্ঞেস করে কেন এটা একসাথে কেন করলে কি হয়, গাছটা যখন আপনি ধরুন কেটে দিয়েছেন, ডাল প্রুনিং করেছেন, করার পর আপনি পটিং করলেন গাছটা তো শেকড়টা তো আগে ধরবে, মাটির থেকে খাবারটা টানবে, তবে তো উপরে ওকে সাপ্লাই করবে উপরে। এবার যখনই আপনি আগে ডাল কেটে তারপরে প্রুনিং করবেন, তখন কী হবে, ম্যাক্সিমাম গাছে কী হবে, ধরুন আপনি একটা ডাল কাটছেন, মিনিমাম 2টো ডালের আশায় তো কাটছেন, একটা ব্রাঞ্চ কাটবো যাতে ওখান থেকে 2টো ব্রাঞ্চ বেরোয়। এবার আপনি যদি ওই একই অবস্থায় কেটে তারপরে আপনি পটিং করে দিয়েছেন, তখন কি হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে একটা ডালের ক্ষেত্রে একটাই ডাল বেরোবে আপনার, কেন জোর নেই, ও খাওয়ার নেই ভেতরে, সেক্ষেত্রেও একটা ডালই বেরোবে আপনাকে। আর যদি আপনি গাছটা ধরে গেছে, শেকড় ছড়িয়ে গেছে, খাবার টানছে গাছে, জল টানছে, সেক্ষেত্রে আপনি প্রুনিং করেন, ম্যাক্সিমাম আপনার 2টো করে ব্রাঞ্চ বেরোবে। একটা মাথা কাটলে সেখান থেকে আপনার 2টো ব্রাঞ্চ বেরোবে। মানে প্রুনিং এবং গাছের রিপোর্টিং এর মধ্যে 20 দিন একদম কমপক্ষে 20 দিন ডিফারেন্স। যে কোনোটা আগে পরে করলেই হয়? হ্যাঁ, যে কোনো একটা আপনি ধরা অবস্থা আগে কেটে রাখুন, তারপরে আপনি 20 দিন পরে আপনি মানে ডাল বেরিয়ে গেছে, বেরোনো শুরু হয়ে গেছে, আপনি রিপোর্টিং করে দিন, কিংবা সরাসরি রিপোর্টিং করে 20 দিন পরে আপনি ডাল কেটে। হ্যাঁ, ডাল কেটে, এটা হচ্ছে পারফেক্ট সবথেকে। তার কারণ হচ্ছে আমি দেখাচ্ছি আমার নিজের গাছে, আমি এইভাবেই করেছি। আজকে এই যে গাছের চেহারা হয়েছে, তোমার খুব বড় বড় কয়েকটা গাছ আছে, চলো একটু দেখি। সেটাই আমি আপনাকে দেখাচ্ছি। তোমার এই গাছগুলোর বয়স কত হয়েছে? এগুলো যখন আমি প্রথম গাছ লাগানো শুরু করি, এই গাছটা, ওই একটা গাছ আর এই একটা গাছ, 3টে গাছের বয়স অ্যাভারেজ আপনার 16 থেকে 17 বছর বয়স হচ্ছে। যখন প্রথম আমি এডিনিয়াম করি, ফার্স্ট শুরু করি, এই ফুলগুলো তো তখন এইগুলোই ছিল মার্কেটে, মানে রোজি বলেন বা বিভিন্ন রকমের কালারের ছিল না তখন, এই রকম। এটা গ্রাফটেড গাছ আছে, খুব সুন্দর ফুলটা। এটা মিস ইন্ডিয়া আছে, এটা মিস ইন্ডিয়া আছে। এটা প্রচুর ফুল দেয়, প্রচুর, এটা 12 মাস ফুল থাকে, শীতকালেও গাছে ফুল সবসময় ফুল। হ্যাঁ, সবসময় ফুল থাকে, এটা সবসময় ফুল। এটা অল টাইম গ্রেট একটা ভ্যারাইটি। হ্যাঁ, খুব জনপ্রিয় ভ্যারাইটি। হ্যাঁ, মিস ইন্ডিয়া খুব জনপ্রিয় ভ্যারাইটি। এগুলো তোমার কাছে এখনো বিক্রি হয় এই ভ্যারাইটিগুলো? হ্যাঁ, আমি এখনো বিক্রি করি এই ভ্যারাইটিগুলো। আচ্ছা, তুমি আমাদের বলো, এই যে তুমি রেখেছো গাছটাকে একটা গামলার মধ্যে, হ্যাঁ, আর এখানে আমরা যে মিডিয়াটা দেখছি, এটা কি ঘ্যাস? না, এই দেখুন, এর মধ্যে আমি বলেছি না ঘ্যাস, আমি আগে ইউজ করতাম, এখন করি না। এটার মধ্যে হচ্ছে আপনার, এটাকে বলে লিকাবল। এই উপরে একটা লাল লাল, হ্যাঁ, লিকাবল, একদম ছোট সাইজের লিকাবল। সাধারণত লিকাবল বড় বড় হয়, 8 mm 4 mm এর হয়। এটা আমি অন্য এক জায়গা থেকে আনিয়েছি। এই ছোট ছোট লিকাবল আছে, অল্প সামান্য দেখুন 2-1 কেজি সিন্ডারও আছে এর মধ্যে, আর ম্যাক্সিমাম মাটি আর বালি আর ওই লিকাবল, এই 3টে মিক্স করে এর মধ্যে বসানো রয়েছে। এই লিকাবলটা কি এরকম ছোট সাইজের পাওয়া যায়? না, এমনি নর্মালি কোনো অনলাইন জায়গাতে আপনি পাবেন না। এই লিকাবলটা আমি স্পেশালি একজনের কাছ থেকে আনিয়েছি, আমাকে দিয়েছে, সে ভালোবেসে 5 কিলো মতন দিয়েছিল। আমি সমস্ত গাছে, সব গাছে তুমি নিজের জন্য করেছো, কিন্তু দর্শক বন্ধুরা যদি চান যে এইটার মধ্যেই করবেন, দর্শক বন্ধুরা যদি চায়, আমি তাহলে ওনাদেরকে আমি বলে দেবো, কেন এখন এই মুহূর্তে ওনার সেই লিকাবল যে আমাকে দিয়েছিল, ওনার নাম্বারটা আমাকে দেখতে হবে, তাহলে ওনার সাথে ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো। তোমার সাথে যোগাযোগ করে? হ্যাঁ, যোগাযোগ করো, আমি তার নাম্বার আমি আলটিমেটলি পাওয়া যাবে তো? হ্যাঁ, পাওয়া যাবে, আমি প্রোভাইড করে দেবো নাম্বারটা, ওনারা কথা বলে নেবে লিকাবল তাদের যেটা লাগবে। এই যে কর্ডেক্সগুলো, প্রত্যেকটা কর্ডেক্স খুব সুন্দর হয়েছে। এই পুরনো গাছগুলো যদি কেউ নিতে চান, তুমি দেবে? না, এখন এগুলো আর বিক্রি করছি না, আমি দিচ্ছি না। আগে না, আগে ছিল, আমার কাছে ছিল মোটামুটি 12-13 খানা গাছ ছিল, আমি আগে দিয়ে দিয়েছি। অনেক জায়গা
শর্ট হয়ে যাচ্ছিল বলে আমি বেরিয়ে দিই। এখন তুমি আমাদের বলো তুমি বিক্রি করবে না, তারপরেও যদি এটার একটা দাম তৈরি হয়, যে এটার দাম কিরকম হতে পারে এই গাছটার? দেখুন এই গাছের দামের থেকে সব থেকে বড় জিনিস হচ্ছে মানুষের সময়ের দাম। এই গাছটায় 17 বছর ধরে এর পেছনে যে টাইমটা দিয়ে আমি আজকে এই পজিশনে এনেছি, ম্যাক্সিমাম লোক এত বছর রাখতে পারে না, তার আগেই মেরে ফেলে দেয়। যারা নতুন আছে তার আগেই গাছ মানে রট হয়ে যায়, পচে যায়, দেখেছি সাধারণত। তো এই এত বছর ধরে এই গাছটাকে রাখার পর আমার মনে হয় এখন আমার যতটা আইডিয়া, এরকম একখানা গাছ মোটামুটি 15,000, 16,000, 20,000 এরকম দাম আছে, যা গাছের যা চেহারা আছে এখন, যা ফিগারে আছে। দু হাত দিয়ে বাড়িয়ে দেখাও কতটা ডায়ামিটার। গাছ তো ডায়ামিটার মোটামুটি বিরাট ডায়ামিটার। হ্যাঁ, তো এই মাথাগুলোকে একটু ছোট করে আরো অনেক বুশ করা যাবে না? এইবার কাটবো আমি, আসলে আমি এই গ্রাফটিংয়ে চাপে ছিলাম, গ্রাফটিংটা করার জন্য আমি এগুলো করতে পারিনি। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার করা উচিত ছিল ফেব্রুয়ারি মাসে। আমি সবাইকে বলি ফেব্রুয়ারি শুরু করতে, কিন্তু আমার যেহেতু আমি অন্য কাজে আমার এই নিজের গাছ গ্রাফটিংয়ের চাপ ছিল বলে আমি এটা করে উঠতে পারিনি। এইবার করব আমি এপ্রিল মাসের এই 15-20 তারিখের পরেই এটা আমি করব। আর এটা সাদা ভ্যারাইটি? এটা প্লেন সাদা, এটাও সবই গ্রাফটেড গাছ, এটাও গ্রাফটেড সাদা। অনেকে এই ভ্যারাইটিগুলোর ওপরে মাথার মধ্যে অন্যান্য আধুনিক ভ্যারাইটিগুলো গ্রাফট করে দিচ্ছেন, যে একই গাছে অনেক রকমের ফুল। হ্যাঁ করা যায়, বিষয়ে তুমি বলো। এটা করা যায়, কিন্তু আমি বলবো যদি কেউ ফুলের জন্য শুধু করে, যে আমি একটা গাছে 3-4 রকমের ফুল নেবো, সেক্ষেত্রে একটা গাছে 3-4 রকম, 5 রকম, 10 রকম আপনি করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। মাল্টি গ্রাফটিং আমি নিজে করা বন্ধ করে দিয়েছি। আমি নিজে করি না ছোটো গাছের উপরে মাল্টি। আমি একটা গাছে 5 রকম, 4 রকম, 3 রকম এরকম করা। আমার কাছে নিচে গাছ আছে, আমি দেখাবো আপনাকে, সব মাল্টি ব্রাঞ্চ রয়েছে, প্রচুর গাছ। কিন্তু আমি এখন ওগুলো গ্রাফটিং করছি না। তার কারণ কি, কোন ভ্যারাইটিটা যে নতুন নতুন ভ্যারাইটি আমরা বাঁধবো, ওর মধ্যে কোন ভ্যারাইটির গ্রোথ কতটা সেটা আমি জানি না। সেটা গ্রাফটিং করার পরে বোঝা যায় যে কার গ্রোথ বেশি, কার গ্রোথ কম। এবার যখন আমি 5 রকম 5টা ভ্যারাইটি একটা গাছের উপরে বাঁধবো, তখন দেখা যায় কি ম্যাক্সিমাম যে গাছটার গ্রোথ বেশি ভালো সে আগে বেড়ে যায়, আর যার গ্রোথটা কম সে নিচে থেকে যায়। এবার যখন আমি গাছে খাবার দেবো, টোটাল খাবারটা টেনে নিচ্ছে, যার বেশি গ্রোথ সে টেনে নিচ্ছে, তখন কি গাছের শেপটা নষ্ট হয়ে গেল, ডিসব্যালেন্স হয়ে গেল। একটা ডাল উঁচু, একটা ডাল নিচু, ছোটো হয়ে গেল, মানে শেপ ভালো হলো না গাছের। সেক্ষেত্রে ওই সব রকম ফুল গ্রাফটিং করাটা এটা আমার কাছে ভালো লাগে না। একটা কাজ করা যেতে পারে যে একটা নির্দিষ্ট ভ্যারাইটিকে পুরো গাছে, হ্যাঁ, তারপরে গাছে বেড়ে, সেটাতে বেশি সুন্দর, আমার মনে হয় সেটা বেশি সুন্দর লাগে দেখতে। তাহলে সব একই লেভেলে হবে আপনার গাছটা, পুরো গাছটা একই লেভেল। মানে আমি এই ভ্যারাইটিটা চাইছি না, এই ফুলটা এই পুরো অফ করে দিয়ে অন্য একটা ভ্যারাইটি মাথা বেড়ে, পুরো সমস্ত অন্য ভ্যারাইটি বেড়ে, তাহলে কি আপনাকে একটা গাছে তার শেপের মধ্যে থাকবে, সুন্দর শেপ তৈরি হবে। সুন্দর শেপ তৈরি হবে। শুধু ফুল দেখলে তো আপনার হবে না, আপনার গাছটার শেপটাও তো সুন্দর হতে হবে। গাছে অ্যাডেনিয়াম গাছের তো ফুলের সাথে সাথে তার সৌন্দর্য। এবার যদি আপনি নানান রকম বাঁধেন, কোনো একটা গাছের ডাল লম্বা হয়ে গেছে, কোনোটা নিচে রয়েছে, সেটা তো দেখতে একটা সৌন্দর্য হলো না। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি বলবো মাল্টি গ্রাফটিংটা না করে এক জাতের উপরে কাজ করাটা বেশি ভালো। আমি করি না, এখন বন্ধ করে দিয়েছি। আগে করতাম, কিন্তু অনেক কাস্টমাররা ওই দেখলে পছন্দ করছে না, বলছে না ব্যালেন্স ভালো না, শেপ ভালো না, ওই জন্য নিচ্ছে না বলে আমি বন্ধ করে দিয়েছি করা। এখন আমি করি না। তোমার ছাদটাকে যেদিক থেকেই দেখছি এত সুন্দর লাগছে, এই সাইড থেকে আমরা দেখছি। এগুলো হচ্ছে আপনার, এগুলোর ব্যাপারে বলি একটু। এটা আমি এবছর ভিয়েতনাম গেছিলাম, যেটা আপনার ফেব্রুয়ারি মাসে গেছিলাম ভিয়েতনামে ঘুরতে, গাছের জন্যই গেছিলাম। ওখান থেকে আনা হয়েছে। এটা কিন্তু রুস্টকের বীজ না, মানে রুস্টক না এগুলো। এগুলো একেবারে এটা হচ্ছে ভ্যারাইটি, এটা নতুন নতুন সিঙ্গেল মাল্টিপ্যাটেলের শীত গ্রো গাছ, যেটা তারই বীজ এনেছি। এগুলো সব যে ফুলগুলো হবে সিঙ্গেল প্যাটেল মাল্টিপ্যাটেল, হ্যাঁ মাল্টিপ্যাটেল সিঙ্গেল প্যাটেল এর মধ্যে মেশানো আছে। এটা রুস্টক না। এইখান থেকে এই টোটাল মালটা, এখানে 800 মতন গাছ আছে, এই 800 মালটাই হচ্ছে ওই রুস্টক না। এটা টোটালি ওই মাল্টিপ্যাটেলের সিঙ্গেল প্যাটেল মাল্টিপ্যাটেল হাইব্রিড অবস্থায়। যদি কেউ নিতে চান তুমি এগুলো দেবে? না 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 না, এই অবস্থা বিক্রি করবো না। তার কারণ হচ্ছে যেহেতু আমরা একজন আমাকে শীতটা দিয়েছে, আমি কিনে নিয়ে এসেছি, কিন্তু সেক্ষেত্রে আমি তো 100% শিওরিটি না যে কোন গাছে কী ফুল ফুটবে, আদৌ অ্যাকচুয়ালি এটা হাইব্রিড সিড আছে কিনা বা কিছু। তারা বলেছে, আমি কিনে নিয়ে এসেছি। এবার অন্তত 10% গাছে আমি ফুল দেখতে পারবো, তবে গিয়ে আমি মন থেকে স্যাটিসফাইড হবো যে না হ্যাঁ সব গাছে হতে পারে এরকম ফুল। কিন্তু এই অবস্থা আমি একটা মানুষকে একটা গাছ বিক্রি করে দেবো, তার বাড়িতে গিয়ে নর্মাল রুস্টকের যেরকম ফুল ফোটে ওরকম ফুল ফুটলো, সেটা তো ঠিক না। তুমি খুব সৎভাবে করছো ব্যাপারটা। হ্যাঁ, আমি ওই অন্ধকারের মানুষকে রেখে কোনো কাজ আমি করতে ভালোবাসি না। যা করবো সামনাসামনি করি। প্রত্যেকটা গাছে তুমি ফুল দেখবে, হ্যাঁ, তারপরে সিদ্ধান্ত নেবো যে বিক্রি করবো না নিজে ওটাকে মাদার বানিয়ে গ্রাফটিংয়ের জন্য রাখবো, সেটা পরে সিদ্ধান্ত নেবো। এখন গাছটাকে রেডি করার জন্য বসানো হয়েছে। এখানে 800 গাছ আছে টোটাল। 800? এখানে টোটাল 800 গাছ আছে। এই গাছগুলোর তুমি ফুল দেখবে কতদিন পরে? এটা আপনার ফুল দেখতে দেখতে আগস্টে ফুল পেজ চলে আসবে গাছে। আগস্টে এই গাছে ফুল আসে খুব তাড়াতাড়ি। এটা আমাদের নর্মাল রুস্টক না। নর্মাল রুস্টক কি আপনার 1.5 ফুট হাইট হবে, তারপরে গিয়ে তো ফুল আসে গেছে। আর যেহেতু এগুলো হাইব্রিড সিড বলে দিয়েছে, যদি এটা অ্যাকচুয়ালি 100% হাইব্রিড সিড হয়, তাহলে 3 মাসে ফুল দেবে গেছে।
3 মাসে ফুল দেবে? 3 মাসে ফুল দেবে এই গাছ। তারপরে তুমি ওটাকে পছন্দ যেগুলো হবে সেগুলোকে গ্রাফট করবে? হ্যাঁ, যেগুলো একদম লেটেস্ট কালেকশন, মানে একদম খুব ভালো বেরোবে যেসব ভ্যারাইটিগুলো, সেগুলো গ্রাফটিং করবো। আর কিছু আমি বিক্রি করবো। 800 গাছ আছে এখানে, সব গাছ করা সম্ভব না। এবার ওই জন্য কিছু সিড গ্রো গাছ যদি কেউ নিতে চায় তখন তাদেরকে দিয়ে দেবো আমি এখান থেকে। তুমি কি তাহলে প্রতি বছরই তাইওয়ান, ভিয়েতনাম এবং থাইল্যান্ডে যাচ্ছ? হ্যাঁ, প্রত্যেক বছর, প্রতি বছরই আমার টার্গেট থাকে, আমি যাবই। শুধু গাছ ব্যাপার না, আমি অ্যাকচুয়ালি ঘুরতে ভালোবাসি। আমি প্রত্যেক বছরই চিন্তা করি যে কোনো না কোনো একটা জায়গায় যাবো, এরকম একটা প্ল্যানিং থাকে আমার। বিদেশ ভ্রমণ আমার খুব শখ, এটা একটা বলতে পারেন। সাথে গাছও ব্যবসাটাও আমার চলছে, আমার ঘোরাটাও হয়ে যাচ্ছে। এই কারণেই প্রত্যেক বছর একটা না একটা ট্যুর রাখি যে যাব। কিন্তু সামনের সিজনে একটু অন্য আর একটা দেশে যাওয়ার আছে। যেহেতু থাইল্যান্ড ঘুরে এসেছি, ভিয়েতনাম ঘুরে এসেছি, এবছর সামনের সিজনে ইচ্ছা আছে নতুন কোনো একটা দেশে যাওয়ার। সেখানেও কি অ্যাডেনিয়ামের? সেখানে হ্যাঁ। আর আমি এমন একটা জিনিস, আমি যেখানে যাব সেখানে অ্যাডিনিয়াম যেখানে থাকবে সেই দেশেই আমি ঘুরবো। অ্যাডেনিয়াম না, যে দেশে অ্যাডিনিয়ামের কোনো কারবার নেই সে দেশে আমি ঘুরবো না। মানে তোমাকে অ্যাডেনিয়াম নিয়ে যাচ্ছে? আমাকে টানছে, অ্যাডিনিয়াম আমাকে টানছে। আমি এত বছর ধরে করছি এবং আমার ভালোবাসা। আমি এছাড়া অন্য কোনো গাছ আমার ছাদে দেখতে পারবেন না আপনি। আমি শখে করেছি বা কিছু এরকম কিছু নেই আমার কাছে। অনলি অ্যাডেনিয়াম? অনলি অ্যাডিনিয়াম। আচ্ছা, তুমি আমাদের বলো, এই যে অ্যাডেনিয়ামের জগতে নতুন নতুন যত গাছ আসছে, সেই গাছগুলোকে তুমি সব আনছো? আমি নর্মালি তো ওবেসামের উপরে বেশি ফোকাসটা করেছি। গ্রাফটেড গাছ যেগুলো, ওবেসা তো অ্যাকচুয়ালি ওবেসাম ভ্যারাইটি, গ্রাফটেড প্লান্ট, এগুলোর উপরে বেশি ফোকাস করেছি, না মার্কেটে ডিমান্ড বেশি। আদার্স অন্যান্য গাছ যেরকম অ্যারাবিকাম আছে, না ডিএচএ আছে, এগুলো আসছে, কিন্তু এগুলো করছি না। তার কারণ এর মার্কেটটা, যেটা আমার পার্সোনালি আমার দিক থেকে মনে হয়েছে, এর মার্কেটটা অতটা ভালো নেই মার্কেটটা। সেক্ষেত্রে আমি ওই জন্য ওর পিছনে টাইম দিই না, জোরও দিই না। ওই জন্য আমি নর্মালি এটার উপরেই বেশি জোর লাগাচ্ছি। তোমার 8-10 হাজার গাছ এই ওবেসামের উপরে? ওবেসামে টোটালটাই সব বিক্রি হয়ে যায়। হ্যাঁ, সব বিক্রিও হয়ে যায়, থাকে না কিচ্ছু। তাও শীতের শেষে গিয়ে আমি কাস্টমারকে গাছ দিতে পারি না, এটা হচ্ছে আমার একটা দুর্ভাগ্য। কাস্টমারকে দিতে পারি না, এটা কিছু করার নেই, আমার জায়গা কম, সেই হিসাবে আমাকে করতে হয়। বিশ্বজিৎ, তুমি যে ফুলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, এটা কি ফুল? এটার নাম হচ্ছে ব্ল্যাক সোয়ান। এটার 5 বছর আগের পুরনো ভ্যারাইটি। এটা এখন এবছর করিনি আমি এই ভ্যারাইটিটা, এবছর না 2 বছর ধরে এটা বন্ধ রেখেছি। এটা পুরনো হয়ে গেছে, এখন নতুন এসে ব্ল্যাক সোয়ান 2 বলছে। অ্যাকচুয়ালি ওটা 2 না, এটার নামটা হচ্ছে অন্যরকম। এর নামটা আমি সঠিক জানি না, সবাই ব্ল্যাক সোয়ান 2 বলছে, আমিও 2 বলছি, কিন্তু ব্ল্যাক সোয়ান 2 না। যেটা দেখছি এটা 2 না, এটা হচ্ছে ব্ল্যাক সোয়ান। হ্যাঁ, আর যেটা আমি এখন এবছর নতুন করেছি সেটাকে সবাই বলছে ব্ল্যাক সোয়ান 2। যেহেতু আমি নিজেও নাম জানি না ওটা, সেক্ষেত্রে আমি ওটার নামটা বলতে পারবো না। সবাই বলছে ব্ল্যাক সোয়ান 2, সেই হিসাবে আমি করছি, ওটা করছি। এটা পুরনো হয়ে গেছে, এটা 4-5 বছরের পুরনো ভ্যারাইটি, এগুলো এখন আর করি না, সব বন্ধ করে দিয়েছে। এই গাছটার যে ফুলটা, সেটা কি শীতকালের দিকে অনেকটা ব্ল্যাকই লাগবে? না, ব্ল্যাকটা এই সময় বেশি হয়, এই সময়টাই বেশি ব্ল্যাক হয়। আর হচ্ছে বর্ষার টাইমে বেশি ব্ল্যাক হয়। শীতকালে এত অনেকটাই কালচে। হ্যাঁ, এইটা দেখুন আরও বেশি কালচে। এইটা এই সময় বেশি ব্ল্যাক হয়, কিন্তু শীতকালে এত কালো হয় আসে না। এই ব্ল্যাক সোয়ানের চারা তোমার কাছে এই মুহূর্তে আছে? হ্যাঁ, ব্ল্যাক সোয়ানের সেম ফুলই হবে, মানে সেম এরকম কালো আছে, যেটা কালো ভেতরে সাদা দেখতে পাচ্ছেন, এই সেম চারা আছে, কিন্তু ফুলটা ওটা হচ্ছে ব্ল্যাক সোয়ান 2 বলছে, এটা বললাম আপনাকে। ওটা ফুলটা সাইজ এর থেকে বড় হবে, আর এই যে সাদাটা দেখছেন ভেতরে, যেটা এই সাদার পরিমাণটা বেশি হবে, আরো বড় হয় ভেতরটা, সাদা। তাহলে ওটা আরো বেশি অ্যাট্রাকটিভ দেখতে। হ্যাঁ, অনেকবার আমার বাড়িতে ফুটেছে এটা। আর ফুলের সাইজ অনেক বড় এর থেকে, আর আরো কালো হয় বেশি, এই ব্ল্যাকটা আরো বেশি হয়। তোমার এখানে তো বলছো যে গাছ ফুল ফোটার আগেই বিক্রি হয়ে যায়। হ্যাঁ, তাহলে বাড়িতে কি কিছু ফুল করা হয় না? হ্যাঁ, বাড়িতে ফুল করা হয় বলতে, এই যে গাছ তৈরি হচ্ছে এবার, এখান থেকে তো আমার আগে মাদার বাছা হবে। ও, মাদার বাছা। এখান থেকে তো, এটাই তো আমার মাদার গাছ, এখান থেকে মাদার বেছে নেবো। এখান থেকে কিছু গাছ, প্রত্যেকটা গাছ হয়তো 5টা-10টা করে আমি রেখে দেবো, বিক্রি করবো না, সেটা আমি মাদার রেখে দেবো। তার কারণ কি, এর পরের লটটা যেটা তৈরি হবে সেই মাদার গাছ থেকে ডাল কাটবো। এবার ওই মাদার গাছতে অলরেডি তখন ফুল চলে আসে, পরের লট রেডি হতে তো এই গাছে ফুল ভর্তি হয়ে যায়। আচ্ছা, এখানে আমরা 3টে রো দেখছি, 1, 2 আর 3। এই 3টে রোতে টোটাল কতগুলো গাছ আছে? এই একটা 3টে রোতে টোটাল এখানে গাছ রয়েছে আপনার 2000 মতন। 2000। এই লটের পরে আবার বিক্রি হয়ে গেলে আবার আরেকটা লট তৈরি হবে? হ্যাঁ, আরেকটা রুস্টক অলরেডি রেডি হয়ে আছে, মানে একদম কোকোপিট দিয়ে রেডি করা রুস্টক রয়েছে। এই জায়গাটা খালি হলেই ওইটা এসে বসে যাবে এখানে, ওটা এখানে বসে যাবে এসে। এটা খালি হলে, এটা হয়তো এই মাসের শেষের দিকে খালি হয়ে যাবে। এই মাসের শেষের দিকে সব এপ্রিল মাসের শেষে পুরো খালি হয়ে যাবে, সব বিক্রি হয়ে যাবে। এপ্রিল মাসের শেষে খালি। কারণ কি, তোমার এই এত সুন্দর কর্ডেক্স আর এত সুন্দর হ্যাঁ, এই তাই থাকছে না, তাই তো এসে কাস্টমাররা এসে বাড়ি থেকে এই ছোট গাছ এই অবস্থায় নিয়ে যাচ্ছে। তুমি আমাদের বলো, এই মুহূর্তে আমার এই ভিডিও দেখে আমার দর্শক বন্ধুরা যদি আসেন, এই গাছগুলোর দাম কিরকম? এই গাছগুলোর দাম হচ্ছে, শুধু আমি বলি, এই তাইওয়ান মিনি যেটা দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু তাইওয়ান মিনি মেশানো রয়েছে এর মধ্যে,
তাইওয়ান মিনিটা বাদ দিয়ে আর যা ভ্যারাইটি দেখছেন এখন যেটা স্পট আমার কাছে রেডি করা আছে সেগুলো এইগুলো সব 200 টাকা দাম আছে। আমি যেটা এগুলো সব 200 টাকা করে। 200 টাকা পিস আমি বিক্রি করছি। আর একটা দেখাই, এই যেটা হচ্ছে 3.5 ইঞ্চি পটের গাছ, এই গাছটা দেখুন। এটা যদি এখন অনেক ছোট গাছ, আরও বড় হবে এটা। এই গাছটা হচ্ছে 100 টাকা পিস আমার কাছে 100 টাকা থেকে গাছ শুরু। 100 থেকে শুরু। হ্যাঁ, এতেও যে ভ্যারাইটি পাবেন এটাতেও সেই ভ্যারাইটি পাবেন, ভ্যারাইটিতে কোনো ডিফারেন্স নেই। আর আরো আধুনিক ভ্যারাইটি হলেও কি সেই না দাম? না, এবার যখন আমাদের একদম ভিয়েতনামে যেগুলো আপনাকে বলেছিলাম লেটেস্ট ভ্যারাইটি যেগুলো এসছে একদম, সেগুলো রেডি হলে সেগুলোর দামটা একটু বেশি হবে, একটু মানে খুব বেশি না, 250 হতে পারে, সেটা 300 হতে পারে, সেটা গাছের 300-র উপরে যাবে? 300-র উপরে যাবে না, যা কিছু হবে 100 থেকে 300। 300-র মধ্যে থাকবে। এবার তার মধ্যে কোনো গাছ আছে 200 টাকাতেও দেবো, ভিয়েতনামি ভ্যারাইটি, কিন্তু 200 টাকাতেও দেবো। তার কারণ হচ্ছে গাছের দাম নির্ধারিত করা হয় কালারের ওপরে। এবার যে কালারটা একদম খুব সুন্দর মানে লেটেস্ট কালার, সেগুলোর দাম একটু বেশি হবে, আর যেগুলো মোটামুটি নর্মাল আছে সেগুলোর দাম ওই 200, 250, 300 এর মধ্যে, ম্যাক্সিমাম 300 টাকা, তার বেশি নেই। আর 100 টাকা থেকে শুরু। এই যেগুলো 3.5 ইঞ্চি পটের এর কজেক্স আর এর কজেক্স কিন্তু খুব বেশি ডিফারেন্স না। আপনি দেখুন এই যে গাছের কজেক্সটা, এই কজেক্স খুব বেশি ডিফারেন্স নেই। এটা তলায় ঢোকানো আছে, এটা তলায় ওটা, এটা আগের পটিং করা, এটা পরে পটিং করা, সেই জন্য হয়তো মনে হচ্ছে, কিন্তু এর কজেক্সের কাছে প্রায় খুব বেশি ডিফারেন্স না। এটা 3.5 ইঞ্চিতে আছে, এটা 4.5 ইঞ্চিতে আছে। এটার দাম হচ্ছে 100 টাকা, এটার দাম 200 টাকা। এতেও যা ভ্যারাইটি করা আছে এতেও সেম ভ্যারাইটি করা আছে। আচ্ছা বিশ্বজিৎ, আমার দর্শক বন্ধুরা যদি তোমার এখানে আসতে চান, তোমার বাড়ির এই নার্সারিতে আসার পথ নির্দেশটা দাও আর ফোন নম্বরটা দাও। যদি পথ নির্দেশ দিই, ধরুন যদি বনগা দিয়ে কেউ আসে, তাহলে বনগা থেকে বারাসাত লোকাল আছে, বারাসাতে স্টেশনে নামবে, স্টেশন থেকে অটো আছে, টোটো আছে, এসে ডাইরেক্ট আমাদের মাতৃসদন ভ্যান স্ট্যান্ড আছে, ভ্যান স্ট্যান্ডের কথা বললে যে কোনো সব টোটোওয়ালা ওরা নিয়ে আসে এখানটায়, এখানে ছেড়ে দেবে। ওখান থেকে আপনার পায়ে হাঁটা 1 মিনিট লাগে আসতে, আমার বাড়ি অবধি আসতে। আর আমার ওয়েবসাইটে আমার গুগলে গিয়ে আমার পূর্ণিমা গ্রিন নার্সারি লোকেশান আছে, দেওয়া আছে, যদি কেউ লোকেশান ধরে আসতে চায় সেও লোকেশান ধরেও আসতে পারে। আর শিয়ালদা থেকেও ট্রেন আছে, বারাসাত লোকাল, শিয়ালদা থেকে ট্রেন আসতে পারে। যদি কেউ ব্যারাকপুরের সাইড থেকে আসে, কল্যাণী দিক থেকে আসে, তাহলে কল্যাণী থেকে নৈহাটি থেকে বাস আছে, ব্যারাকপুর থেকে 81 বাস আছে, অটো আছে, এসে হেলাবরতলায় নামবে। হেলাবরতলা থেকে যে কোনো অটো টোটো ধরে আমাদের মাতৃসদন ভ্যান স্ট্যান্ডে এসে নেমে যাবে। যে কোনো অটো টোটোওয়ালাকে বললেই নামিয়ে দেবে মাতৃসদন। তারপর ওখান থেকে পায়ে হাঁটা 1 মিনিট। আর যদি কারোর বুঝতে অসুবিধা হয়, আমার নাম্বার রয়েছে 7003225063, এটা আমার মোবাইল নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারে, আমাকে ফোনও করতে পারে। অল টাইম মোবাইল খোলা থাকে, সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমার ফোন খোলা থাকে, আমাকে ফোন করতে পারে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরকম যদি কেউ হন যিনি তোমার কাছ থেকে গাছ কেনেননি কিন্তু বাড়িতে অ্যাডিনিয়াম গাছের জন্য পরামর্শ চান, তুমি দেবে? অবশ্যই দেবো। আমি গাছের জন্য আমার কাস্টমার হতে হবে না, আমার কাছ থেকে গাছ কিনছে বা কিনছে না তার সেটা হতে হবে না। কারোর যদি কোনো শুধু অ্যাডিনিয়াম বলে না, আদার্স অন্য কোনো গাছের সম্পর্কে, যদি টবের গাছ, মাটির গাছ বললে আমি মাটিতে যেসব গাছ লাগানো থাকে সেই সব গাছের সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। যাদের বাড়িতে ছাদ বাগান আছে, অন্যান্য গাছ করছে, অ্যাডিনিয়াম করছে, তাদের যদি কোনো রকম কোনো টিপস জানতে হয় আমাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে আমার ফোন নম্বরে। আমি তাকে বলে দেবো কীভাবে কী করতে হবে, কোন সার কখন ইউজ করতে হয়। আমরা পার্সোনালি যে সারটা ইউজ করি, যেটা নার্সারিদের একটা সিক্রেট থাকে কিছু, সেটা আমি তাকে ওইরকম বলে দেবো আমি তখন। আচ্ছা, অ্যাডিনিয়াম গাছকে যে প্রতি মাসে খাবার দেওয়া হয়, সেই খাবারগুলো কি কি দেওয়া উচিত? আমি তো কোনো রকম কেমিক্যাল ইউজ করি না, সেটা আমি আপনাকে আগেও বলেছি। কোনো কেমিক্যাল দাও? আমার কোনো কেমিক্যাল, আমি আপনাকে আমার শাড়ি যেখানে আমার সমস্ত ফার্টিলাইজার রাখা থাকে আপনাকে আমি দেখিয়ে দেবো। আমার ওখানে কোনো রকম কোনো কেমিক্যাল খাবার আপনি খুঁজে পাবেন না। আমার 2-3টে জিনিস আমি ইউজ করি। একমাত্র হচ্ছে বায়োভিটা, এটা অর্গ্যানিক, বায়োভিটা সিভিট, বায়োভিটা কোম্পানি যেটা সিভিট হয়, সিভিট যেটা হয়, বায়োভিটার আছে, অন্যান্য কোম্পানিরও নিতে পারে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সাগরিকার আছে, এটা ইউজ করে, এটা করি। আর আরেকটা আছে, সেটা হচ্ছে হিউমিনাল গোল্ড। আমি কোম্পানির নাম বলছি, কিন্তু কোম্পানির আমি নামটা বলে দিচ্ছি, তাহলে কাস্টমারের বুঝতে সুবিধা হবে, প্রত্যেকের বুঝাবে। হিউমিনাল গোল্ড লিবিক্স কোম্পানির হিউমিনাল গোল্ড, যেটা আমি ইউজ করি, আমি প্যাকেটটা আছে আমি দেখাচ্ছি। হিউমিনাল গোল্ড এইটা ইউজ করি, আর হচ্ছে এই সিভিটটা ইউজ করি। আর হচ্ছে বোনমিল, শিংকুচি, হর্নমিল, এই সব ছাড়া আদার্স কোনো খাবার আমার ইউজ হয় না। আর বিভিন্ন জায়গাতে অ্যাডেনিয়ামের যে খাবার আলাদা করে বিক্রি করা হয়, তুমি তোমার নার্সারিতে কি সেটা করো? না, আমি এগুলো করি না। আমার ওই যেগুলো সাধারণ সবাই বিক্রি করে না, আমি কোনো বলে দাও যে এগুলো। হ্যাঁ, আমি বলে দেবো। আপনারা যদি বলে আমি কোন দোকান থেকে নেবো বা কিছু, সেটাও আমি বলে দিতে পারবো, যে কোথায় দোকান পাওয়া যায়, কোথায় বাজার আছে, কোনখানে কি পাওয়া যায়, সেটা আমি প্রোভাইড করে দেবো। কিন্তু আমি কিছু বিক্রি করি, এই সবগুলো আমি দিই না সাধারণত। তুমি শুধু গাছ? আমি শুধু গাছ দেবো, আর কেউ কিছু জানতে চাইলে আমি তাকে সেটা বুদ্ধি দেবো। আর একটা কথা বলো, যে এই যে অ্যাডিনিয়াম গাছগুলো আমার সারা ভারতবর্ষ জুড়ে যে দর্শক বন্ধুরা রয়েছেন
তারা যদি মধ্যপ্রদেশ থেকে, রাজস্থান থেকে বা গুজরাট থেকে এই গাছগুলো নিতে চান, তুমি কি পৌঁছে দেবে? আমি অল ওভার ইন্ডিয়াতে আমার কুরিয়ার সার্ভিস আছে, আমি কুরিয়ার সার্ভিসে পাঠাই। এবং আমার যে কুরিয়ার সার্ভিসগুলো রয়েছে সেটা প্রাইভেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে আমি পাঠাই, যেরকম ধরুন ব্লুডার আছে, ডিটিডিসি আছে, ইকম এক্সপ্রেস আছে, এইগুলো আছে। পোস্ট অফিস থ্রু আমি কাজ করি না, কারণ পোস্ট অফিসে দেখেছি ম্যাক্সিমাম গাছ খারাপ হয়ে যায়। আমি অনেক ভিডিওতে দেখেছি, রিভিউতে দেখেছি, অনেকে দিয়েছে পোস্ট অফিসে গাছ পাঠিয়েছে, গাছ পচে গেছে, নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি সবসময় প্রাইভেট কুরিয়ারটাকেই সাফার করি। এবং সাধারণত আগে আমি গাছের পাতা কেটে পাঠাতাম না, এই পাতাগুলো অনেকে দেখি গাছের পাতা কেটে পাঠায়, এই পাতাটাকে কেটে দেয় অনেকে, কেটে শুধু গাছটাকে পাঠায়। সেটা কি কাস্টমার বাড়িতে গেলে দেখতে ভালো লাগে না? কাস্টমার তো একটা কী পেলাম, একটা টাকা দিলাম না, তো সেই রকম পেলাম। এই কারণে আমি পাতা কেটে পাঠাই না, কিন্তু পরিস্থিতির উপরে ডিপেন্ড করছে সেটা, কখন পাতা কাটবো কখন কাটবো সেটা পরিস্থিতির উপর। প্যাকিং খুব ভালো করো? হ্যাঁ, আমার প্যাকিং আছে, প্যাকিং তো সুনাম আছে। হ্যাঁ, প্যাকিংয়ের খুব সুনাম আছে এটা আমার প্যাকিংয়ের। যে কুরিয়ার আছে, যে নেয়, সেও বলেছে, আমি বলবো না, সেও বলেছে যে প্যাকিং দেখলে বলা যায় যে এটা কার প্যাকিং। তাহলে তোমার ফোন নাম্বারটা আরেকবার বলো। আমার ফোন নাম্বার হচ্ছে 7003225063। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস কলিং নাম্বার। সকাল 6টা থেকে রাত 10টা 11টা অবধি ফোন করতে কোনো প্রবলেম নেই। বিশ্বজিৎ, তোমার এই গাছের যত ভ্যারাইটি আছে, তুমি এই মুহূর্তে ফুল দেখাতে পারছো না, কিন্তু কোন ভ্যারাইটির কীরকম ফুল সেটা তুমি কিভাবে জানাবে? আমাকে যদি কাস্টমার, আমি নাম্বার দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে। হোয়াটসঅ্যাপ করলে আমি ওনাকে ক্যাটালগ পাঠিয়ে দেবো। আমার এই যে সমস্ত গাছের গায়ে দেখুন নাম্বার করা আছে, এই যে 10-19, তারপরে এই যে 140 সব করা রয়েছে, ঠিক আছে, 786। এই 140-এর ফুলটা কীরকম সেটা তুমি পাঠিয়ে দেবে। ফুলটা যখন আমার ক্যাটালগ করা রয়েছে, সে তাই ফুলের গায়ে ওই নাম্বারটা লেখা আছে। আমি কাস্টমারকে ওই ক্যাটালগটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক মেসেঞ্জার হোক, যেতে হোক করলে আমি তাকে হোয়াটসঅ্যাপের ক্যাটালগটা দিয়ে দেবো। সেই ক্যাটালগ ওয়াইজ চুজ করে আমাকে বলে দিতে পারে, সেখান থেকে আমি সেটা সেভাবে নিয়ে নিতে পারি। এবং যারা এসে নিতে চায়, বাড়ি এসে যারা নিতে চাইবে, তাদেরকে ওই ক্যাটালগ দেখিয়ে দেবো আমি, তারা সেই হিসাব করে নিতে পারবে। একটু গ্যারান্টি দিতে পারবো 100% 100% গ্যারান্টি, ফুল কোনো ডিচ ম্যাচ হবে না। যদি কোনো রকম কেউ বলতে পারে যে আমার কাছ থেকে ফুল নিয়ে ডিচ ম্যাচ হয়েছে, কালার ম্যাচ হয়নি, তাকে হয় আমি রিফান্ড করবো, অথবা তারপর দেবে আমি তাকে গাছ দিয়ে দেবো ফ্রিতে। কোনো হয় না আজ পর্যন্ত, এখনও পর্যন্ত হয়নি যে কালার ইয়ে। তোমার গাছে তুমি এইগুলো ব্যবহার? হ্যাঁ, দেখুন এইটা হচ্ছে বায়োভিটা সিভিট, আমি এটা ইউজ করি। এবং এই যে হিউমিনাল গোল্ড, এটা হচ্ছে লিভিক্সের, এটা আমি প্রতি 3 মাস অন্তর অন্তর আমার 1 লিটার করে লাগে। এটা তুমি একটা গাছে কীরকম পরিমাণে দাও এগুলো? যা আছে সবই লিটারে 2 ml। 2 ml করে কতদিন পরে পরে দাও? মাসে একবার অথবা 20 দিনে একবার। তাহলে যখন আমরা 2 ml করে গুলছি, তখন কি আমরা গাছে স্প্রে করবো নাকি গাছের গোড়ায় দেবো? গোড়ায় দাও। কতটা করে দাও একটা গাছের? ধরুন এরকম একটা গাছ, ছোট গাছ, এই গাছটায় আমরা কত? গাছকে অ্যাকচুয়ালি খাবার দেওয়ার নিয়ম হচ্ছে, আপনি যখন গাছকে খাবার দেবেন তখন তাকে মিনিমাম 1 থেকে 2 দিন আগে জল ড্রাই করতে হবে, জল শুকাতে হবে। তারপরে যখন যেরকমভাবে আপনি জল দিচ্ছেন, মানে গাছ শুকনো হয়ে গেলে সাধারণত আমরা যেভাবে জলটা দিই, ঠিক সেরকমভাবেই আপনাকে ওই জলের সাথে সারটা গুলে আপনি জল দেওয়ার মতো করে দিয়ে দেবেন আপনি। কিন্তু গাছটা কিন্তু ড্রাই থাকতে হবে, 2 দিন থেকে 3 দিন জল দেওয়া যাবে না গাছটাকে। বাহ। তারপর আপনি খাও। তার কারণ কি, আমি এখন গাছটা ভেজা আছে মানে কি সম্পূর্ণ জল নিয়ে রেখেছে, এরা জলের প্রয়োজন নেই। যখনই আপনি এখানে আবার সার দেবেন, এ তো নেবে না, এ তো নেওয়া হয়ে গেছে যা। ওই জন্য যখন শুকনো থাকবে, আপনি যখন এদের সার দিচ্ছেন, যাই দিচ্ছেন, গাছ কী করবে, সাথে সাথে টেনে নেবে ওটা নিজের মধ্যে। তবে গিয়ে আপনার গাছের চেহারা সুন্দর হবে, ভালো হবে। আপনি ভেজা গাছের মধ্যে আপনি খাবার দিয়েই যাচ্ছেন, সেটা কখনো করতে নেই। আর দ্বিতীয় একটা কথা বলে দেবো, ছোটো জিনিস, সেটা হচ্ছে যখন পেস্টিসাইড যদি কেউ ইউজ করে, গাছে মাইট লাগছে, লেদা পোকা লাগছে, সেটা সবসময় সূর্য ডোবার পরে 5টার পরে সেটাকে স্প্রে করতে হবে। আর যে কোনো খাবার যখন গাছকে দেবে, সেটা যেন সকালবেলা সূর্য ওঠার আগে অথবা 7টার মধ্যে খাবারটা দেওয়া কমপ্লিট করতে হবে। দিনের বেলায় খাবার দিলে, সকালে খাবারটা দিলে আমরা যেটা ছোটোবেলায় বইতে পড়েছি, সূর্যের আলো থেকে গাছ মানে খাবারটা তৈরি করে যেটা। এবার আপনি যখন সকালবেলায় খাবারটা দেবেন, দিনের আলোয় সূর্যের আলো পাবে, খাবারটা ও তৈরি করবে। আর যদি আপনি রাতে খাবারটা দেন, সেই খাবারটা পুরো ওয়েস্টেজ হবে, গাছ কিন্তু কিচ্ছু নেবে না গাছে। আর দিনের বেলায় পেস্টিসাইড ইউজ করা ঠিক না, গাছের ক্ষতি হয়। পেস্টিসাইড সবসময় রাত্রে ইউজ করা উচিত, বিকেলের দিকে। আর যত রকম মাইট বলুন, লেদা পোকা বলুন, এগুলো আক্রমণ হয় সন্ধ্যের পরে হয়, এগুলো দিনের বেলায় থাকে না। অ্যাডিনিয়ামে তো তুলনামূলকভাবে কম পোকামাকড় আক্রমণ হয়। অ্যাডিনিয়ামে সব থেকে মেন হচ্ছে মাইটসটা সব থেকে মাইটসের জন্য তুমি কি দাও? মাইটসের জন্য 4-5 রকমের ওষুধ আছে। যে কোনো এক রকমের ওষুধ যদি কন্টিনিউ দেওয়া হয়, সেটা রেজিস্ট্যান্ট হয়ে যায়, মানে ওটার কাজ করবে না ওর উপরে। ধরুন আজকে আমি ওবেরান দিচ্ছি, কালকে আমি ওমাইট দিচ্ছি, মানে 3 দিন ছাড়া পরে আমি ওমাইট দিচ্ছি, তার 3 দিন পরে আমি আমার অন্য কোনো একটা মাইটের ওষুধ দিচ্ছি।
এই ধরনের যে কোনো মাইটের ওষুধ কন্টিনিউ একই মাইটের ওষুধ কখনো স্প্রে করতে নেই, অন্তত 3 রকম রাখতে হবে। আজকে যেটা দিচ্ছি তার 3 দিন পর অন্য একটা দেবো, তার 3 দিন পর অন্য একটা দেবো, তবে গেলে কাজ করবে। যদি একই কন্টিনিউ মারতে থাকি একই ওষুধ, কোনো দিনও মাইট যাবে না। তুমি কি কি ওষুধ দাও তাহলে? আমার ওভারঅল আছে, ওমাইটস আছে, ওভারঅল আছে, আর এগুলো সবই অর্গ্যানিক কিন্তু। আর একটা আছে, সেটার নামটা আমার খেয়াল করছে না, আর 3টে আছে, সেটা আমি পরে বলে দেবো। ঘুরিয়ে ঘুরিয়ে তুমি ঘুরিয়ে হ্যাঁ 3টে ওষুধ টোটাল আমার কাছে আমি ইউজ করি মাইট। আর সাথে একটা ওষুধ আছে, একটা স্টিকার বলে একটা জিনিস পাওয়া যায়, ঠিক আছে? স্টিকারটা মিশিয়ে দিলে কি হয়, আঠাটা পাতার ওপরে, সাধারণত নিচে তো স্প্রে করা সম্ভব হয়ে ওঠে না। এবার অনেকে ওপরে স্প্রে করছে, তো ওই আঠাটার কাজটা কি, পাতাটার ফাঁকা দিয়ে তলায় পৌঁছে দেওয়া, সারফেস এরিয়াটা বাড়িয়ে দেবে। হ্যাঁ বাড়িয়ে দেবে, সেইটা ইউজ করতে, ওটাকে ইউজ করা হয়। এটা খুব ভালো লাগলো তোমার এই গাছগুলো দেখে, এবং আশা করি আমার দর্শক বন্ধুদেরও খুব ভালো লেগেছে। গাছের চেহারা এবং গাছের একই সাইজ, প্রতিটা কর্ডেক্সের সাইজ এক, গ্রাফটিং সাইজ এক সুন্দর দৃশ্য। বন্ধুরা, বিশ্বজিৎ 15 বছর ধরে এই অ্যাডেনিয়াম গাছ করছে, সেই সুবাদে আমাদের অনেক কিছু শেখালো। আর তুলনাহীন এই অ্যাডেনিয়াম গাছগুলো দেখে আমি খুব খুশি হয়েছি। আপনারাও গাছগুলো নিশ্চয়ই এর কাছ থেকে নেবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।